আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে বাংলাদেশ থেকে যেইভাবে কোরিয়াতে স্টুডেন্ট আসা শুরু করছে, সামনে অদূর ভবিষ্যতে কী যে হবে, আপনার যারা ১০ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে কোরিয়াতে আসতেছে এবং আসার পরই হচ্ছে একটা মানসিক চাপে সেই স্টুডেন্টগুলো আপনার কোরিয়াতে আসার ৬ মাসও হয় নাই। ১-২ মাস যাওয়ার পর বা কোরিয়াতে আসার পরই হচ্ছে আপনার ১ সপ্তাহ বা ২ সপ্তাহ যাওয়ার পরই হচ্ছে মানসিক প্রেশারে ভোগে হচ্ছে যে কাজের জন্য, এবং তারা জেনে না জেনে আপনার অবৈধ পথে কাজ করা শুরু করে। কারণ ওই যে ১০ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে কোরিয়াতে তারা আসছে হচ্ছে আপনি ধার দেনা করে বা আত্মীয় স্বজন থেকে বা ব্যাংক থেকে লোন বা সুদে কিস্তিতে উঠিয়ে কোরিয়াতে আসছে ১০-১৫ লক্ষ টাকা খরচ করে, ব্যাচেলর হোক, মাস্টার্স হোক বা ইএপি প্রোগ্রাম হোক। এইসব প্রোগ্রামে যখন আসার পর তখন একটা স্টুডেন্ট বুঝতে পারে যে কোরিয়াতে আপনার সার্ভাইভ করতে হলে অনেক শ্রম দিতে হবে, অনেক কষ্টের কাজ করতে হবে। এই কষ্টের কাজের জন্য আপনার স্টুডেন্ট মানসিকভাবে বা মেন্টালভাবে হচ্ছে আপনার বিভিন্ন মানসিক চাপে থাকে। এই চাপের কারণে স্টুডেন্ট তখন বুঝে না বুঝে আপনার যে কোনো জব করা শুরু করে দেয়। কোন জব করা উচিত, কোন জব করা উচিত না, এবং ওয়ার্ক পারমিট ছাড়া, ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট ছাড়া এই কাজ শুরু করে দেয়। এই কারণে আপনার স্টুডেন্টের আপনার এই কারণগুলোর কারণে এই জন্যই আপনার যে স্টুডেন্টগুলো আপনার যে অবৈধ কাজের কারণে আমি অ্যাজ এ স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছি, আমার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, তখন সেগুলো বাজ বিচার করে না। এই কারণে কিন্তু স্টুডেন্টগুলো আপনার ঝরে পড়তেছে এবং একটার পর একটা মৃত্যু। লাস্ট ৬ মাসে আপনার জানুয়ারি মাস থেকে, এই বছর 2026 জানুয়ারি মাস থেকে এই আজকে জুনের ১ তারিখ পর্যন্ত, এই পর্যন্ত অলরেডি চারজন স্টুডেন্ট, আমাদের বাংলাদেশি চারজন স্টুডেন্ট মারা গেল। তার মধ্যে ৩ জনই হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, সবই হচ্ছে কাজের জন্য, আর একজন হচ্ছে আপনার আজকে হলো কাজের মধ্যে মারা গেল। এগুলো পুরোটাই হচ্ছে ৪ জন যে মারা গেছে, ৪ জনই হচ্ছে কিন্তু এই যে কাজের রিজনে তারা পার্ট টাইম জব করতে গিয়ে, অবৈধভাবে পার্ট টাইম জব করতে গিয়ে মারা গেছে। আজকে গতকালকে যে স্টুডেন্টটা মারা গেছে, এই স্টুডেন্টরাও কাজ করে এসে কাজের চাপে প্রেশারে আপনার ওইখানে স্টক করে এবং বাসায় এসেই সে মানে জাস্ট বিছানা শোয়া অবস্থায় সে মারা যায়। সো তারা বাজ বিচার করে না। এবং বর্তমানে কোরিয়াতে যেই গরম চলতেছে, এই যে জুন মাসের ১ তারিখ, মে মাসের আপনার ২০-২৫ তারিখ থেকে গরম শুরু হয়ে গেছে। যেই গরম শুরু হয়েছে, এই গরমের হিটে আমাদের শরীর অ্যাডজাস্ট করতে পারে না এখন তৈরিও। বাংলাদেশ থেকে যারা নতুন আসে তারা এই গরমের হিট ওয়েভে আপনার অ্যাডজাস্ট করতে পারে না। এই অ্যাডজাস্ট করতেই লাগে আপনার একটা স্টুডেন্টের ৬ মাস লাগে কোরিয়ার ওয়েদার বুঝতে। কোরিয়ার সামার কিন্তু প্রচুর গরম, বাংলাদেশ থেকেও গরম। সো এই সামারে যারা কৃষি কাজ করবে আর কি, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কৃষি কাজে পার্ট টাইম জব করবে, তারা কিন্তু খুবই আপনার কষ্টের কাজ এগুলা, এবং তারা জেনে না জেনে এইসব কাজ করবে। এই কৃষি কাজে কিন্তু স্টুডেন্টদের কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হয় না। অবৈধভাবে এই কাজ করতে গিয়ে আপনার শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলবেন। বা যারা রেস্টুরেন্টে কিচেনে কাজ করেন, অবশ্যই প্রত্যেক ঘন্টায় ১০ মিনিট করে রেস্ট নেবেন। এই কাজ করতে গিয়ে আপনার প্রত্যেক বছর ফরেনার ২-৪ জন মারা যায়, এবং গতকালকেও তার ব্যতিক্রম নয়। একজন বাংলাদেশি স্টুডেন্ট মাত্র কোরিয়াতে আসছে মাত্র ২ মাসের মাথায় সে কৃষি কাজ করতে চলে গেছে, এবং কৃষি কাজ করতে গিয়ে সে ওয়েদার এত হিট ছিল, সো ওয়েদার হিটের কারণে সে ওইখানে স্টক করে ফেলে, এবং বাসায় আসার পরই সে কিছুক্ষণ পরই মারা যায়। সো আপনারা যারা কোরিয়াতে আসবেন বাংলাদেশ থেকে, কেউ আল্লাহর হস্তে দোহাই ১০ থেকে ১৫ লক্ষ টাকা লোন করে আসবেন না, এবং মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার কোরিয়াতে কখনো উচ্চশিক্ষার জন্য আসবেন না। কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য কারা আসবেন? একটু মোটামুটি একটু ধনী তারাই আসবেন, যারা কোনো ধার দেনা করে কোরিয়াতে পড়তে আসবেন না। ধার দেনা করে যদি কোরিয়াতে পড়তে আসেন, তাহলে তার একটা মেন্টালি প্রেশার থাকে, সে কোরিয়ান এনভায়রনমেন্ট বা কোরিয়ান এই কালচারের সাথে অ্যাডজাস্ট হইতে পারে না। একটা স্টুডেন্টের কোরিয়াতে কালচারের সাথে অ্যাডজাস্ট হইতে 6 মান্থ থেকে 8 মান্থ লাগে। একটা কালচার ডিফারেন্ট, ওদের কালচার ডিফারেন্ট, ওদের ফুড ডিফারেন্ট, ওদের ভাষা ডিফারেন্ট। সো এইখানে আপনার টোটালি আপনাদের একটা নতুন যখন বাংলাদেশ থেকে আসে কেউ, আসার পরই একটা স্টুডেন্ট 6 মান্থ থেকে 8 মান্থ আপনার অ্যাডজাস্ট হতেই সময় লাগে। সো যারা আপনারা ধার দেনা লোন করে কোরিয়াতে আসবেন, কখনোই আসবেন না। ধার দেনা লোন করে কোরিয়াতে আসবেন না। আসলে আপনার একটা মেন্টালি প্রেশার থাকে যে আপনার
12 থেকে 15 লক্ষ টাকা খরচ করে আসছেন, আমার দ্রুত কাজ করা লাগবে বা পার্ট টাইম জব করা লাগবে এবং আমার টিউশন ফি দিতে হবে বা বাসা ভাড়া দিতে হবে বা বাড়িতে টাকা পাঠাতে হবে, এরকম চিন্তা ভাবনা করে কোরিয়াতে আসবেন না। আজ থেকে 8-10 বছর বা 15 বছর আগেও যারা কোরিয়াতে আসতো তারা হচ্ছে প্রকৃত স্টুডেন্ট আসতো। আজ থেকে 8-10 বছর আগে যারা আসতো পড়াশোনার জন্য আসতো এবং সবই আসতো কোরিয়াতে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে, বা আপনার যে টিউশন ফি পাইছে, টিউশন ফি ওয়েভার পায় 70% বা 80% টিউশন ফি ওয়েভার, এরকম স্কলারশিপ ছিল। আর বর্তমানে যে মানে কোনো কিছু জানাশোনা নাই, কিচ্ছু জানাশোনা নেই, কোন ইউনিভার্সিটিতে আসছে, কী আসতেছে, মানে যেমনি মন চায় সেইভাবে আসতেছে বাংলাদেশ থেকে। এইভাবে আসার কারণে বর্তমানে একটা স্টুডেন্টের আর এবং কনসালটেন্সি ফার্মগুলো হচ্ছে আপনার এরকম লোভনীয় প্যাকেজ দেয় যে আপনি কোরিয়াতে গেলে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, এরকমভাবে আকর্ষণ করে। আসলে কোরিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে 2 থেকে 3 লক্ষ টাকা না, 1 লক্ষ টাকা ইনকাম করা এখন বর্তমানে খুবই ডিফিকাল্ট। বর্তমানে ইমিগ্রেশন যেইভাবে মানে স্টুডেন্ট ধরে ধরে জরিমানা করতেছে এবং পাঠিয়ে দিতেছে, ডিপোর্ট করতেছে, একই দিনে একই ইউনিভার্সিটির 29 জন ধরছে। সো এইভাবে আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আপনি কোরিয়াতে যেতে পারলে 2 থেকে 3 লক্ষ টাকা, এবং কনসালটেন্সির বা এই এজেন্সিদের মধুর কথায় যদি আপনি মন গলিয়ে ফেলেন, তাহলে আপনি ধরা খাইছেন। আপনি যদি ধরা না খাইতে চান, অবশ্যই আপনি ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কীরকম, পড়াশোনার স্টাডির মান কীরকম, রিসার্চ কীরকম, সব কিছু আপনি জাস্টিফাই করে এবং আলমোনায় কয়জন বা আলমোনায় কী জব করে, এইসব সব জাস্টিফাই করে আসবেন। এবং ওই বিশেষ করে যে ইউনিভার্সিটি আসবেন ওই এরিয়ার অনেক ইম্পর্ট্যান্ট, এবং ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা অনেক ইম্পর্ট্যান্ট। সো কনসালটেন্সি বা এইসব দালালের খপ্পরে না পড়ে আপনি ভালোভাবে নিজে ট্রাই করে স্টাডি ইন কোরিয়ার ওয়েবসাইটে ট্রাই করে আপনি নিজে আসতে পারবেন। আর বিশেষ করে ইএপি প্রোগ্রাম, এইসব প্রোগ্রামে আসবেন না। এর আগের ভিডিওতে আমি দিয়েছি, এই ইএপি মানে হচ্ছে স্ক্যাম। টোটালি কোরিয়ার যে কটা ইউনিভার্সিটি ইএপি প্রোগ্রাম আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি এই কোর্স মানে স্ক্যাম। এই কোর্স মানে স্ক্যাম রে ভাই। এই কোর্সে যদি আপনি আসেন, আপনার লাইফ শেষ, আপনার লাইফ বরবাদ। আপনি এই ইএপি থেকে মেজর কোর্সে যাইতে অনেক কষ্ট হবে, প্লাস আপনার যে এই প্রোগ্রামে এসে আবার আইএলটিএস পরীক্ষা দিবেন বা অনেক আপনি ভিসা চেঞ্জ করবেন, আপনি একটা হ্যাসেলের মধ্যে পড়বেন। সো ইএপিতে আমি সব সময় আসতে না করি। এবং যারা আপনার মাস্টার্স প্রোগ্রামে আসবেন, অবশ্যই দেখে শুনে আসবেন। ভার্সিটির র্যাঙ্কিং অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। আর এসে কাজ করা শুরু করবেন না, এবং কনসালটেন্সির মন গলা কথায় আপনারা দিবেন না। কনসালটেন্সি আপনাকে অনেক অফার করবে, হ্যান ত্যান নানান কথা বলবে যে কোরিয়াতে গেলে মান্থলি 2 থেকে 3 লক্ষ টাকা। এটা আজও সম্ভব না। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে 2-3 লক্ষ টাকা কোরিয়াতে ইনকাম করা সম্ভব না। এবং কোরিয়াতে রিসেন্টলি কোরিয়ান ইমিগ্রেশন যে রুল করছে, যদি আপনার অ্যাকাউন্টে 30 লাখ কোরিয়ান ওনের স্যালারি থাকে অ্যাজ এ D2 স্টুডেন্ট ভিসায়, 30 লক্ষ ওন যদি স্যালারি ঢোকে, তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল করে আপনাকে ডিপোর্ট করা হবে, বা বড় অ্যামাউন্টের পেনাল্টি আপনাকে ধরাই দিবে ইমিগ্রেশন। সো বি কেয়ারফুল। আপনারা কোরিয়াতে আসার আগে অবশ্যই সব কিছু জাস্টিফাই করে কোরিয়াতে আসবেন। সবাইকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।